জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। কেমন আছেন স্যার? ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন। জি। জাস্ট কিছু নিলাম, মিল্লাতে ইব্রাহিম কাকে বলে মানে এই ইতিহাসটি শোনা আর যায় না সেটা তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঠিক আছে। এখন ঠিক আছে শেখ? বলেন। জি জি, প্রশ্ন করুন। জি শেখ, আমি প্রশ্নটা হলো মিল্লাতে ইব্রাহিম কাকে বলে এবং কেন বলা হয়? মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ তাওহীদ। জানছেন? তাওহীদ। একটু বিস্তারিত তাওহীদের দিন। যদি বলতেন আর কি। এটাই যথেষ্ট। তাওহীদ, তাওহীদের দিন। আর তাওহীদ দিয়ে শুরু করতে হবে। জি। আর ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বেশ কিছু মাসাইল, বেশ কিছু বিধিবিধান আমাদের শরীয়তে রাখা হয়েছে, যেগুলি রাসূলুল্লাহ রেখেছেন, সেগুলি আমাদের জন্য শরীয়ত। আর সবগুলি কোনো উম্মতেরই বা কোনো নবীর আদর্শ ইসলামে রাখা হয়নি, যেগুলিকে আল্লাহ পছন্দ করেছে রেখেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তাওহীদ, যে তিনি তাওহীদের জন্য বাপের সাথে সংগ্রাম করেছেন, বাপ শত্রু হয়ে গেছে, হিজরত করতে বাধ্য হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তার জীবনে বহু কোরবানি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু পরীক্ষা করেছেন। সবগুলি পরীক্ষাতে ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বহু আদেশ দিয়ে, আর সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে দিনুত তাওহীদ। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, একনিষ্ঠ মুসলিম ছিলেন। আপনি মুসলিম হবেন, শিরক বিদআত মুক্ত মুসলিম হবেন, হানিফান আল্লাহ অভিমুখী হবেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরকি আকীদা আমল বহন করবেন। আর বলবেন যে আমি জাতিতে মুসলিম, মাজার ভক্ত পীর ভক্ত হবেন, আর বলবেন যে আমি মুসলিম না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত নয়। তো আশা করি বুঝতে পেরেছেন। শিরক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়া, তাওহীদ সুন্নাহর অনুসারী হওয়া, এটি হচ্ছে মিল্লাত ইব্রাহিম। যে মিল্লাতে ইব্রাহিমের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে গেছেন। মূলত আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করছি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি। তবে এই দিনে ইসলামে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বেশ কিছু বিধিবিধান রয়েছে, যেগুলি আমরা পালন করে থাকি, খাতনা করে থাকি, দাড়ি, আর তারপরে মোচ কাটা ইত্যাদি ইত্যাদি, সুনানুল ফিতরা, আর তারপরে কোরবানি ইত্যাদি ইত্যাদি। জি, জাযাকুমুল্লাহ।